আপনি কি মনে করেন এই দেখেন, ওই আপনার ফিনান্সিয়াল টাইমস সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন ছাত্ররা সংগঠন করবে। ছাত্রদের উনি ভূয়সী প্রশংসা করেছেন। ছাত্ররা রক্ত দিয়েছে, এই রক্তের লক্ষ্য তারাই বাস্তবায়ন করতে পারবে। এটাতে কি বুঝলেন? ছাত্রদের সংগঠন তিনি করছেন না? করছেন তো। এই যে ধরেন নাহিদ ইসলাম রিজাইন করলো, তার কষ্ট হওয়া উচিত ছিল, কষ্ট তো হয় নাই। উনি অর্থাৎ ওনার একটা মিশন শুরু হলো, ছাত্ররা রাজনীতি করবে। উনি, আমি যেটা বললাম, 111-এর সময় তিনি কিংস পার্টি করার চেষ্টা করেছেন না? শেষে বলছে এই কাজ আমার না, কেউ ডাক দিলে লোক আসে নাই, তারপর বিদেশ চলে গেছে। উনি এখন বিদেশ যাচ্ছে না, উনি ওনার আপনার ইয়ার কি গ্রামীণ ব্যাংকের 67 কোটি টাকা মাপ, ওনার নিজের মামলা মাপ। উনি এখন টেসলা কোম্পানি নিয়ে আসতেছে, সেটা সরকারের কোনো বেনিফিট নাই, উনি ওই গ্রামীণের সাথে যুক্ত করে আনতেছেন, আমেরিকার ইয়ে না। তো এটা তো উনি ওনার ইন্টারেস্টের বাইরে তো কিছু করতেছেন বলে মনে হচ্ছে না। ওনার লক্ষ্য এবং ওনার ইচ্ছে ছাড়া দেশ, আপনি বলেন 6.5 মাস চলে গেছে, আর কে ওয়েট করবে বলেন? কে ওয়েট করবে? প্রফেসর ইউনূসকে আমি দেশের সম্পদ ভাবে 3টে লেখা লিখেছিলাম তার পক্ষে, যখন সে 8 তলায় হেঁটে ওঠে বিচারের জন্য। ওনার কিছু হওয়া, ওনার কিছু হওয়া। আবার কোম্পানি এখনো উনি টেসলা কোম্পানি নিয়ে আসতেছে। আরে ভাই, 4G 5G দিয়ে কি করবেন? অন্য কোম্পানির সাথে মার্জ করতেছে, তো দেশের আমার কি লাভ? আপনি গ্রামীণ ব্যাংকে কয়শো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স আদায় করছেন? একটা কোম্পানির সাথে এই টেলিভিশন কোম্পানিগুলো, মোবাইল কোম্পানি যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, একটা শুনছেন যে একটা ট্যাক্স আদায় করছে বা করতে চেষ্টা করছে? করে নাই তো। এখন আরো টেসলা কোম্পানি নিয়ে আসছে। এম এ আজিজ, এখন যে নানান ইস্যুতে একদম সেই প্রধান উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা বা তার দেশপ্রেম নিয়েও এখন প্রশ্ন তুলছেন আপনারা, যখন তাকে বসানো হলো একদম সবার সমস্ত দল মত নির্বিশেষে সবার সমর্থনে তো এই সরকার গঠিত হয়েছে, তখন ছাত্রদের প্রতি আস্থাও ছিল, ছাত্ররা তাকে ডেকে আনছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টিও না, আপনি আমিও না। এবং আমি নিজেও কিন্তু বিমোহিত ছিলাম যে এটা একটা সম্পদ। কেমন? ভারতের আপনার অমর্ত্য সেন, যিনি আপনার নোবেল প্রাইজ পাইছেন, ওনার বাড়ি নাকি পাশে ওই ভারতের হোমসের 13% জায়গা শান্তিনিকেতন 13% জায়গা ঠেলে তুলছে, ওই কোর্ট কিন্তু ওটা স্টে দিয়ে দিছে। তিনি দেশের সম্পদ। আমি তো মনে করি ইউনূস সাহেব দেশের সম্পদ, কারণ সারা ওয়ার্ল্ডের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে ওনার বক্তৃতায় টাকা দিয়ে শোনায়। তা আমি সম্পদ মনে করবো না? উনি আমার গর্ব। আমি তো এখন তার বিরুদ্ধে, এই জন্য তার পক্ষে আমি, যখন শেখ হাসিনা তারে টুস করে পানি ফেলে দিয়ে যায়, কেসে দৌড়ায়, আমি নিশ্চিত জানি তার জেল হবে, সে তো জেল নিজেও জেল হবে, তো তার পক্ষে তো লেখছি যে এটা সম্পদ, তাকে রক্ষা করা উচিত। কিন্তু এখন দেখি কি, তার সাথে দেখা করার জন্য যেখানে